প্রিয় ছাত্ররা, গত ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের শ্রীধরাচার্যের সূত্র এবং একটি সমস্যায় তার ব্যবহার, দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ এবং সহগের মধ্যে যে সম্পর্ক, আর দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে নিরূপকের বীজের প্রকৃতির ক্ষেত্রে কী ভূমিকা সেই নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি তোমাদের বইয়ের 29 পৃষ্ঠায় এক্সারসাইজ 1.5 কোষে দেখি 1.5 তার বিভিন্ন ধরনের যে সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা আমরা আলোচনা করবার চেষ্টা করব একটা দুটো করে। প্রথমে আসি আমরা কোশ্চেন নাম্বার 1 একের আমরা চলে আসি সরাসরি প্রথম কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। এখানে বলেছে যে দেখো, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। এই যে কোশ্চেন নাম্বার 1 কী বলেছে না, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখতে বলছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এইবার আমরা একের রোমান 1-এ আমরা অঙ্কটা টুকে ফেলি। কী আছে এখানে? আছে 2x² + 7x + 3 = 0, 1 1 2x² + 7x + 3 = 0। এখন দেখো, এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান না করেও আমরা এর যে দুটো বীজ বেরোবে তার প্রকৃতি কী করে নির্ণয় করব। যে আমরা কি শিখেছি না, সরাসরি আমরা প্রথমে যদি অঙ্কটা একটু ডিটেলসে করতে চাই তাহলে আমরা বলতে পারবো যে দেখো, ax² + bx + c = 0, a0 = 0, এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এটা আমরা আগের ক্লাসে জেনেছি। এর সাথে যদি আমরা তুলনা করে কি পাচ্ছি? তুলনা করি তাহলে আমরা পাচ্ছি যে a সমান হচ্ছে 2, b সমান হচ্ছে 7, c সমান হচ্ছে 3। তাহলে আমরা আগে দেখেছি যে নিরূপক এর বীজের প্রকৃতি নির্ণয় করে। এবার এখানে একটু খুব পরিষ্কার করে দেখো, a b c যে একটা 2, 7 এবং 3 যথাক্রমে, এরা সবই কিন্তু মূলদ সংখ্যা, মানে রেশনাল নাম্বার। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা কথা আমরা বলতেই পারি যে মূলদ সংখ্যা যদি হয় তাহলে প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে আলোচনাটা গতকাল করেছিলাম সেগুলো নিয়ে আসতে পারি। কীরকম দেখো না, নিরূপক ডিসক্রিমিন্যান্ট নিরূপক, যেটাকে আমরা ডি দিয়ে লিখেছিলাম, সেটাকে আমরা বলেছিলাম b² - 4ac। তার মানে এখানে হচ্ছে 7² - 4a বলতে 2, c বলতে 3, দ্যাট ইজ 49 মাইনাস 4 × 8 3 × 24, তার মানে এটা পেল হলো 25। তাহলে এই 25টা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ, এবং অবশ্যই 25টা হচ্ছে ধনাত্মক। কী হচ্ছে এটা হচ্ছে ধনাত্মক, পজিটিভ নাম্বার। তার মানে আমরা বলতে পারি কি পেলাম না, ডি > 0 আর ডি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে গতকাল শিখেছিলাম আমরা যদি নিরূপক ধনাত্মক এবং পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে ধনাত্মক হলে বীজদ্বয় বাস্তব, আর যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমরা বলবো বীজদ্বয় মূলদ। তাহলে বাস্তব ও মূলদ এই দুটো, অর্থাৎ রেশনাল নাম্বার। এই হচ্ছে আমাদের কনক্লুশন। বলে রাখি, যদি পূর্ণবর্গ না হতো ডি, তার মানে কী হতো? বীজদ্বয় বাস্তব হতো কিন্তু অমূলদ আসত। ঠিক আছে, এবার আমরা চলে আসি পরবর্তী অঙ্ক, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2। দেখো, কোশ্চেন নাম্বার 2টাকে তোমরা যদি একটু বড় করে দেখো, 1-2 অবশ্যই,
3x² মাইনাস 2√6x প্লাস 2, এক্সট্রা রুটের মধ্যে নেই কিন্তু 2√6x প্লাস 2। আচ্ছা ভাই এই অঙ্কটা নিয়ে আমরা এটা আলোচনা করি। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2x², কী বললাম, 2x² না 3x² মাইনাস 2√6x প্লাস 2, ঠিক আছে। 3x² মাইনাস 2√6x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এবার এখানে দেখো একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এখানে দেখো এ কত, এ হচ্ছে 3, বি হচ্ছে কত মাইনাস 2√6, আর সি সমান হচ্ছে 2। আচ্ছা এখানে একটা কথা বলার আছে, আমি আসছি এক এক করে বলছি। আগে আমরা নিরূপকটা নির্ণয় করি। সেটা বলা হচ্ছে এখানে কিন্তু এ এবং সি হচ্ছে মূলদ সংখ্যা, এ এবং সি হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু whereas বিটা কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে বিটা যেহেতু অমূলদ সংখ্যা, তাহলে আমরা একটা কথা বলতে পারি যে আগের দিন যে আলোচনাটা করেছিলাম, অমূলদ সংখ্যা হলে কিন্তু নিরূপক পূর্ণবর্গ হলেও আমরা কিন্তু মূলদ বীজদ্বয় হবে বলতে পারবো না। এইটা একটা ভাইটাল জায়গা, কিন্তু এই জায়গাটা বেশ ভালো কথা। তাহলে নিরূপক আমরা নিয়ে আসি। নিরূপক ডিসক্রিমিন্যান্ট ডি যেটা আমরা লিখছিলাম এটা হচ্ছে কত, b² মাইনাস 4ac। তাহলে এখানে বি হচ্ছে মাইনাস 2√6 তার হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 3, সি হচ্ছে 2। ফাইনালি 2 2 4, √6কে মানে যদি করায় তাহলে স্কোয়ার আর √6কে 6 হয়, তাহলে 4 6 24 হয়ে গেল। আর এটা 3 4 12, 12 2 24। এই দেখো এইখানে শূন্য চলে আসলো, মজার বিষয় শূন্য চলে আসলো। যে শূন্য চলে আসলো তাহলে কিন্তু আমরা কি জানি না, বীজদ্বয় বাস্তব ও সমান, এইটা আমরা বলতে পারবো। আমাদের ক্লাস 9 অনুযায়ী, এই ক্লাস 10 অনুযায়ী কিন্তু আমরা এইটুকু বলতে পারবো। বাট এখানে একটা কথা হলো, আচ্ছা বাস্তব আর সমান যদি বীজদ্বয় হয় তাহলে কি তারা মূলদ হবে? ভেরি ইন্টেলেকচুয়াল কোশ্চেন। এখানে দেখো যেটা আগে বলছিলাম, এই যে বি যেহেতু অমূলদ আছে, দ্যাট ইজ ইররেশনাল নাম্বার ইংলিশে বলা হয়, তাহলে কিন্তু আমার বীজদ্বয় কিন্তু মূলদ বেরোবে না। আমরা এটা সলভ করে দেখি সরাসরি। তার সরাসরি যদি সলভ করি, সিদ্ধার্থাচার্যের সূত্রটা লিখে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2ac। তাহলে এখানে বি এর মান হচ্ছে মাইনাস 2√6 প্লাস মাইনাস, এটাকে স্কোয়ার করলে একবারে 24, এটাও 24 আসবে। ক্যালকুলেশনটা একটু চটপট করে ফেলছি। আর এ এর ভ্যালু হচ্ছে 3, তার মানে তোমার আসবে এটা 6, তার মানে 2√6 প্লাস মাইনাস 0, কারণ নিরূপকটা তো 0 হবে, বাই 6, তার মানে √6/3। তার মানে দেখো এখন বীজদ্বয় হলো অমূলদ বেরোলো। এইটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা, যে অমূলদ যেহেতু বেরোলো, এটা কি করে বলতে পারছি, সমাধান না করেও বলতে পারতাম যে এবিসির মধ্যে যদি অমূলদ থাকে এ অথবা বি, তাহলে কিন্তু বীজদ্বয় অমূলদ হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেকটাই। যাই হোক, এই আলোচনা তোমরা পরবর্তী ক্ষেত্রে উঁচু ক্লাসে করবে। আমরা এখন শুধুমাত্র ক্লাস 10-এর বিদ্যা অনুযায়ী আমরা বলতে পারি, যেহেতু এখানে নিরূপকটা কী আসলো না, নিরূপক ডি এর মানটা 0 আসলো, বিগ 0, তাহলে আমাদের ক্লাস 10-এর বিদ্যা অনুযায়ী আমরা বলবো বীজদ্বয় বাস্তব ও সমান। পরবর্তী যে আলোচনাটা আমরা এখন একটু আগে করলাম, এইটা ক্লাস 10-এর খুব একটা দরকার নেই,
তবে জেনে রাখা ভালো। চলে আসি আমরা নেক্সট অঙ্কে। আচ্ছা, সেটা কি না, 2-এর অঙ্কগুলো দেখো। দেখো কের, একটু বড় করে লিখি, কের কোন মানের জন্য আমরা কি বলতে পারি, কের কোন মানের জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। তাহলে ফার্স্ট কথা হলো বীজটা হবে কি বাস্তব এবং সমান, বাস্তব ও সমান বীজ থাকবে। এখন বাস্তব আর সমান বীজ থাকবে, এটার বিষয়টা কি হলো না, আমরা জানি বাস্তব আর সমান বীজ হতে গেলে নিরূপকের মান 0 হয়, এটা আমরা জানি বা আগের ক্লাসে আমরা শিখেছি। তাহলে নিরূপক 0 করে আমরা এইখানে দেখো 2-এর প্রত্যেকটা অঙ্ক আছে, অর্থাৎ এখানে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমার বাস্তব আর সমান বীজের কথা বলেছে, তাই আমরা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কি বলবো না, আমরা বলবো নিরূপক সমান 0 হবে। এইটা কিন্তু আমরা বলতে পারবো, ঠিক আছে। যাই হোক, এবার আমরা চলে আসি যে কোনো একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমরা এবার সরাসরি 1, 2 করলাম, এবার ধরো 4-এরটাই নিয়ে করি, অর্থাৎ 2x² + 3x + k, 2, 3k। আচ্ছা, চলে আসি 2-এর 4 নিয়ে আলোচনা করি। 2-এর দাগের 4, 2x² + 3x + k = 0। হ্যাঁ, তাহলে এখানে দেখো 2x² + 3x + k = 0, কে এর কোন মানের জন্য সমীকরণের বীজ বাস্তব ও সমান হবে। তাহলে বাস্তব আর সমান হলে আমরা কি বললাম, নিরূপক 0। তাহলে আগে নিরূপকটা বের করি। তাহলে লিখি দ্বিঘাত সমীকরণটির নিরূপক d = b² - 4ac। এটা আমরা সূত্র হিসাবে যদি মনে রাখি, তাহলে এখানে b হচ্ছে কত 3, 3² - 4, a কত 2, c কত k = 9 - 8k। এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে আমরা বলবো যেহেতু, এই দেখো এবার কন্ডিশনটা, বীজদ্বয় বাস্তব ও সমান, তার মানে কী হবে ডি, যেটা নিরূপক সমান 0, তার মানে দিস ইমপ্লাই এখানে নিরূপকের মান কত 9 - 8k = 0। দেয়ারফর 9 = 8k। ফাইনালি আমরা কে সমান পেয়ে গেলাম কত 9/8, তাহলে কে এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এইবার দেখো সেম কোশ্চেনটা, বীজদ্বয় বাস্তব সমান ও বিপরীত চিহ্ন। যদি এখানে কোশ্চেনটা বলার নেই, আমি কোশ্চেনটা স্টাইলটা একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে কি না, কোশ্চেনটা নিয়ে যদি আমি একটু বলি, কোশ্চেনটা যদি এরকম হতো, বীজদ্বয় বাস্তব সমান ও বিপরীত চিহ্নযুক্ত, তাহলে কি হতো, তাহলে আমরা কি বলতাম না, সেক্ষেত্রে আমরা শিখেছিলাম, একটু রিক্যাপিচুলেশন করে নিই, অর্থাৎ একটু ডান দিকে আমরা রাফে একটু করে নিই, ধরো ভুলে গেছি, আলফা = -b, বীজ দুটো বাস্তব আর সমান আলফা অর্থাৎ আলফা প্লাস বিটা সমান 0, তাহলে আলফা প্লাস বিটা 0, এটা আমরা যেহেতু জানি, তাহলে এখানে আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -b/a = 0, তার মানে b = 0। কিন্তু এখানে দেখো এই দ্বিঘাত সমীকরণটায় b এর ভ্যালু হচ্ছে 3,
তার মানে কখনোই কের কোনো মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে না। অর্থাৎ যেহেতু বি ইজিক্যালস টু 3 নট ইজিক্যালস টু 0, সুতরাং এই সমীকরণটিতে কে এর কোনো মানের জন্য বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে না। ঠিক আছে, বোঝা গেল? এবার আর একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, সেটা হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার এইটারই একটু বড় করি। ধরো আমরা কোশ্চেনটা আলোচনা করি এই কোশ্চেনটা নিয়ে, 5-এরটা। এক্স স্কোয়ার মাইনাস 2 × 5 প্লাস 2k এক্স প্লাস 3 × দিস। আচ্ছা, বেশ, এই কোশ্চেনটা নিয়ে আমরা আবার আলোচনা করব। ঠিক আছে, বেশ। আচ্ছা, কোথায় গেল? এক্স স্কোয়ার মাইনাস 2 × 5 প্লাস 2k। আচ্ছা, এটাকে এক কাজ করি, এটাকে আমরা সিলেক্ট করতে পারছি কি দেখি, তাহলে কপি করলাম, এখানে কি পেস্ট হবে দেখি হয় কিনা। বেশ ভালো কথা। টোটালটা পেস্ট হয়ে গেল। যাই হোক, অঙ্কটা এবার চলে আসি। 2-এর কোশ্চেন নাম্বার হচ্ছে 5। এক্স স্কোয়ার মাইনাস 2 × 5 প্লাস 2k এক্স প্লাস 3 × 7 প্লাস 10k is equals to 0. 7 plus 10k is equals to 0. আচ্ছা, কোশ্চেনটা কি যে কে এর কোন মানের জন্য বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে কী হবে, আমি একটু সরাসরি চটপট অঙ্কটা করে দিই। তাহলে নিরূপকটা কী হবে, তার আগে লিখতে হবে যে বীজদ্বয় বাস্তব ও সমান। সুতরাং নিরূপক 0 হবে। তারপর নিরূপক বি স্কোয়ার মানে এটা বি, এই টোটাল পার্টটা বি, তাহলে বি তার স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4a। এ বলতে কত, এখানে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ এক্স স্কোয়ার আছে বলে এক্সের সহগ হচ্ছে 1। সি বলতে কত, 3 × 7 প্লাস 10k। তাহলে নিরূপক ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেল। ঠিক আছে, এটাকে একটা স্কোয়ার করি, 2 × 2 = 4। তাহলে এটা হবে 25 প্লাস, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙাও, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ, আর এখানে 3 × 4 = 12 আসলো, 12 হয়ে 7 প্লাস 10k আসলো, ইজ ইকুয়ালস টু 0। শর্টকাট করার জন্য তুমি এখান থেকে একটা 4 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে কি 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার। 4 কমন নিয়েছি, তাহলে এখানে 3 পড়ে থাকবে, তাহলে মাইনাস 3 × 7 প্লাস 10k ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে,
তাহলে দিস ইমপ্লাইজ কী হবে, 4 তো 0 দিয়ে ভাগ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 21 প্লাস না সরি মাইনাস হবে, এটা মাইনাস 30k ইজ ইকুয়ালস টু 0। ফাইনালি এটা দাঁড়ালো কত, 4k স্কোয়ার 20k 30k, দ্যাট ইজ 10k প্লাস 25 মাইনাস 21, দ্যাট ইজ প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে কী হবে না, কে এর মানটা তুমি এটা 2 কমন নিয়ে নিতে পারো। 2 কমন নিলে কী বলে থাকছে, 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তার মানে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এটা তুমি সিদ্ধাচার্য সলভ করতে পারবে। কে ইজ ইকুয়ালস টু কত, মাইনাস বি, তাহলে মাইনাস বি অর্থাৎ বি বলতে মাইনাস 5 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 25 মাইনাস 4ac, মানে এ 2 আর সি 2, 2 2 4 আর 4ac 4 4 16 বাই টুয়াইস এ, তার 2 × 2 মানে 4, তার মানে এটা হবে 5 প্লাস মাইনাস, এটা 25 স্কোয়ার লিখলাম কেন, এটা অ্যাকচুয়ালি 5 স্কোয়ার, হ্যাঁ 5 স্কোয়ার একবারে 25 হয়, ঠিক আছে, এটা 5 স্কোয়ার 25 হয়, 25 স্কোয়ার লিখে ফেলেছিলাম। যাই হোক, 25 থেকে 16 গেলে 9 থাকে, তার রুট করলে 3/4, তার মানে 5 আর 3 8/4 হবে একটা, আর একটা হবে 5 থেকে 3 গেলে 2/4, তাহলে অ্যান্সারটা হলো 2, আর একটা হচ্ছে কত, হাফ। এই হচ্ছে কে এর দুটো মান পাবো। অঙ্কটা এখানে শেষ। আচ্ছা, তাহলে কে এর মান 2 আর হাফ হলে এই যে সমীকরণটা দিয়েছে তার সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। এইবার এই কোশ্চেনটায় যদি আমি আগের মতন আসি, অর্থাৎ যেটা আগের কোশ্চেনের সেকেন্ড আলোচনা করেছিলাম, অর্থাৎ বীজদ্বয় বাস্তব সমান যদি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে এইটা 0 হবে, বাস্তব সমান আর বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে এইটা 0 হবে। তাহলে এইটা অর্থাৎ এইটা বলতে আমি এক্সটা বাদ দিই, এক্সের যে সহ, দ্যাট ইজ বি পার্টটা 0 হবে। তাহলে এইখানে আমরা সরাসরি যদি প্রয়োগ করি যে বীজদ্বয় বাস্তব সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, বিপরীত চিহ্ন যুক্ত যদি হয় তাহলে কী হবে, বি ইজ ইকালস টু 0। এখানে বি বলতে কোনটা দাঁড়াচ্ছে, বি বলতে 2 × 5 প্লাস 2k, 2 × 5 প্লাস 2k ইজ ইকালস টু 0। এখান থেকে 5 প্লাস 2k সমান 0, তার মানে কে এর মান আমরা একটু চটপট যদি স্টেপ জাম্প করি -5/2 পাবো। তার মানে দেখো এইখানে -5/2 বসালেই এই দ্বিঘাত সমীকরণটার বীজদ্বয় বাস্তব সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে। যদিও লাল কালিতে যেটা করলাম এইটা তোমাদের অঙ্কে বলা নেই, এটা এক্সট্রাভাবে আমরা করে দিলাম, ঠিক আছে। আগের অঙ্কটার ক্ষেত্রে হলো না, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে হলো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, -5/2 তার মানে হচ্ছে একটা ক্যালকুলেশন আমাকে একটু করতে দাও, দেখে নিই। 2 5 5 25 -25 না, ঠিক আছে, ওকে। এইবার দেখো আমরা 2 থেকে বেরিয়ে এসে এই 3-এর অঙ্ক আসে। দেখো এই 3-এর অঙ্কটা খুব ইন্টারেস্টিং। 3-এর যে এখানে একটা অঙ্ক দেখালে বাকি অঙ্ক তোমরা করতে পারবে, ঠিক আছে। 4খানা আছে, আমি একটা বলেছে যে 3-এর কোশ্চেনের দাগে বলেছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। ভালো কথা, এতক্ষণ পর্যন্ত তোমরা দ্বিঘাত সমীকরণ থাকলে বীজ পাচ্ছিলে, এইবার বীজ জানি দ্বিঘাত সমীকরণটা কী হবে, ঠিক উল্টো। দেখো এই আলোচনাটা আমাদের একটু আগে করে নিতে হবে, ঠিক আছে। কীরকম, অর্থাৎ এখন যে আলোচনাটা করব এই আলোচনাটাই আমরা বলবো যে একটি দ্বিঘাত সমীকরণের কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণের
বীজদ্বয় জানা থাকলে সমীকরণটি কীরূপ হবে নির্ণয় করা হয়। সমীকরণটি নির্ণয়, সংক্ষেপে লিখলাম সমীকরণটি নির্ণয়। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আমার জানা আছে, নোন পার্ট, আমাকে বার করতে হবে কি, সমীকরণটা বার করতে হবে। বেশ ভালো কথা। আমরা বীজদ্বয়, এই কোথায় চলে গেলে, আমরা বীজদ্বয় আলফা ও বিটা, এটা আমরা ধরি, বীজদ্বয় আলফা এবং বিটা ধরলাম। বেশ ভালো কথা। আলফা এবং বিটা যদি বীজদ্বয় হয়, তাহলে আমরা কি জানি না, ধরা যাক সমীকরণটার চেহারাটা ax² প্লাস bx প্লাস c ইজিক্যালস টু 0। আমরা এখানে এবিসি কিন্তু জানি না, আমরা জানি আলফা বিটা। তাহলে এই যে সমীকরণটা করব, এটা আলফা বিটা দিয়েই করব। আচ্ছা, পাশাপাশি লিখে রাখি, বীজদ্বয় আলফা আর বিটা হলে আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -b/a, আর আলফা ইন্টু বিটার ভ্যালু হচ্ছে c/a। এটা আমরা জানি, গতকাল এটা শিখেছি। তাহলে এইবার দেখো, আমরা তো ABC দিয়ে সমীকরণটা লিখতে পারবো না। কেন? কারণ আমরা সমীকরণটাই জানি না। আমরা জানি বীজদ্বয়, দ্যাট ইজ আমরা জানি আলফা আর বিটা। তাহলে দেখো, সমীকরণটার চেহারাটা যদি এই আকার হতো, আমরা একটা a দিয়ে ভাগ করে দিই। a দিয়ে ভাগ করে দিলে কি দাঁড়াচ্ছে, b/x প্লাস c/a ইজিক্যালস টু 0। এখন প্রশ্ন আসতে পারে, স্যার a দিয়ে ভাগ করলেন কেন? না, a যেহেতু 0 নয়, তাহলে 0 না হলে আমরা ভাগ করতেই পারি। এইবার দেখো, x² b/a কত, মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমরা এক কাজ করি, এখানে আমরা মাইনাস b/a লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইন লিখে নিই, c/a ইজিক্যালস টু 0। তাহলে x² মাইনাস, এইবার দেখো মাইনাস b/a মানে হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আর c/a মানে দেখো আলফা বিটা ইজিক্যালস টু 0। তার মানে কি পেলাম? তার মানে পেলাম যে দ্বিঘাত সমীকরণটা কী হবে, দ্বিঘাত সমীকরণটা যে চেহারাটা দাঁড়ালো, x² মাইনাস এই আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স থাকছে, এই যে এক্স, প্লাস আলফা বিটা বীজদ্বয়ের গুণফল ইজিক্যালস টু 0। সো ফাইনালি আমরা কি দেখলাম, যে একটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি আমাদের জানা থাকে, সেই দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করা যাবে এইভাবে। অর্থাৎ বীজদ্বয়ের যোগফল করে x² মাইনাস চিহ্ন দেবো, বীজদ্বয়ের যোগফল করে x প্লাস বীজদ্বয়ের গুণফল। এবার কোশ্চেনটা আসি, দেখো তুমি যে কোনো কোশ্চেন নাও, ধরো আমরা কোন কোশ্চেনটায় আসছি, আমরা ধরো চলে আসলাম কোশ্চেন নাম্বার 3 বীজ হচ্ছে -4 আর 3। তার মানে 3 তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় -4 ও 3 হলে সমীকরণটি হবে কী হবে, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল অর্থাৎ -4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, দ্যাট ইজ -4 ইন্টু 3 ইজিক্যালস টু 0। এটাকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে দাঁড়াবে x², এটা ক্যালকুলেশন করলে -1 হচ্ছে প্লাস এক্স, এটা -1 হচ্ছে, আর -1 হচ্ছে প্লাস এক্স, আর এটা -12 ইজিক্যালস টু 0। দেখো কত সহজেই দ্বিঘাত সমীকরণটি বেরিয়ে গেল, বোঝা গেল? তাহলে আমরা আজকে যা শিখলাম, যতটুকু শিখলাম, কালকে যা শিখেছি এবং আজকে যা শিখলাম সেই দিয়ে অঙ্ক করলাম। এবার একটু অন্য ধরনের অঙ্কে আমরা চলে আসি। দেখো
কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, 4টা তোমাদের হোমওয়ার্ক হিসাবেই দিলাম। আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি। 5 দেখো এখানে বলেছে, কি বলেছে, কোশ্চেন নাম্বার 5টা বলেছে, আমরা যদি ভালো করে খেয়াল করি, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি হচ্ছে, সমান। বীজদ্বয় সমান মানে কি জানি আমরা, নিরূপক শূন্য হবে। এটা খুব সহজ কথা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, এই পার্টটা আমাদের প্রমাণ করতে হবে। কোন পার্টটা প্রমাণ করতে হবে না, 2b = a প্লাস সি। বেশ ভালো কথা, প্রমাণটায় আমরা আসছি। তার আগে আমরা কি পেলাম না, এইটা হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণটার বীজদ্বয় সমান হলে, অর্থাৎ বীজদ্বয় সমান মানে নিরূপক শূন্য, সেইখান থেকে আমরা প্রমাণ করব এইটা 2b = a প্লাস সি। ঠিক আছে, সমীকরণটা আমরা লিখে নিই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5-এ চলে যাই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা আচ্ছা দেখো, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হলো, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হলো আমরা লিখি বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি = 0। আচ্ছা, তাহলে যেহেতু বীজদ্বয় সমান, তাহলে সুতরাং আমরা কি বলবো, নিরূপকটা কি হবে, নিরূপকটা 0 হবে। তো নিরূপক যদি 0 হয়, তাহলে এখানে নিরূপকটা কি হচ্ছে দেখো, বি স্কোয়ার। এখানে দেখো খেয়াল করো, এইটা কিন্তু তোমার, এই যে এইটা কিন্তু বি, এইটা কিন্তু এ, এইটা কিন্তু সি। ঠিক আছে, অর্থাৎ আমি যদি লিখি তাহলে বলবো বি স্কোয়ার, মানে এটা দেখো এখানে এবিসি আর লিখতে পারছি না, কারণ অলরেডি এবিসি দেওয়া আছে। আমরা একটু ক্যাপিটালে লিখি, বি স্কোয়ার মাইনাস 4ac = 0। ঠিক আছে, এই চেহারাটা আমরা যদি ভাবি তাহলে আমরা লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে এখানে বি বলতে কত, সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4a, এ বলতে কত, বি মাইনাস সি, আর এটা হচ্ছে এ মাইনাস বি = 0। এইখান থেকে আমার ওই শর্তটায় আসতে হবে। আচ্ছা, একটা কথা বলি, কিছু কিছু অঙ্ক করবার জন্য কিছু ট্রিক্স তোমরা আস্তে আস্তে শিখবে। এই অঙ্কটাই তুমি যদি এটাকে দ্বিঘাত সমীকরণে, মানে এই হোল স্কোয়ারটাকে হোল স্কোয়ার ভাঙলে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, ইত্যাদি ইত্যাদি আসবে। বেশ ভালো কথা। তারপরে 2b = a প্লাস সি প্রমাণ করতে পারবে। এর একটা সহজ উপায় বা একটা ট্রিক্স যদি ফলো করি তাহলে এটা সহজে হয়। কি সেই ট্রিক্সটা আমরা একটু পাশে লিখে রাখি, ধরি, কি ধরছি না, প্রথমটাকে পি ধরলাম, পি সমান সি মাইনাস এ, পরেরটাকে কিউ ধরলাম, কিউ সমান বি মাইনাস সি, আর পরেরটাকে আর ধরলাম, আর সমান এ মাইনাস বি, 3 ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো পি প্লাস কিউ প্লাস আর = হোয়াট, পি প্লাস কিউ প্লাস আর। দেখো সি মাইনাস এ বি মাইনাস সি, সি সি ক্যান্সেল, এ ক্যান্সেল, সব ক্যান্সেল হয়ে গিয়ে 0 থাকবে। এটা দেখো, ওয়াচ করে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কী ধরলাম, এটাকে পি ধরলাম। তাহলে প্রথমটাকে পি ধরেছি, তাহলে পি স্কোয়ার, তারপরটাকে 4q, আর পরেরটাকে আর = 0। আচ্ছা, বেশ ভালো কথা। এইবার দেখো কি আছে, পি স্কোয়ার, পি মানে কত, কিউ প্লাস পি প্লাস কিউ প্লাস আর সমান 0। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি পি এর ভ্যালু মাইনাস কিউ প্লাস আর, এটা পি এর ভ্যালুটা লিখে ফেললাম, হোল স্কোয়ার মাইনাস 4q আর সমান 0।
এইটাই হচ্ছে এই অঙ্কটার একটা ট্রিক্স, সংক্ষেপে করা যায়। তাহলে এটা দাঁড়ালো কি, কিউ প্লাস আর তার হোল স্কোয়ার মাইনাস 4QR ইজ ইকালস টু 0. সো দিস ইমপ্লাইজ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4AB, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4AB, এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এখান থেকে ফাইনালি পেলাম কিউ সমান আর। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ? কিউ হচ্ছে বি মাইনাস সি, বি মাইনাস সি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? আর হচ্ছে কত তোমার এ মাইনাস বি, এ মাইনাস বি। সো ফাইনালি তুমি লিখতে পারো বি প্লাস বি ইজ ইকালস টু এ প্লাস সি, দেয়ারফর 2B ইজ ইকালস টু এ প্লাস সি। এই প্রমাণটা হয়ে গেল, প্রুভড, প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণটা হয়ে গেল। তাহলে আজকে আর নয়, আমরা এই অঙ্কগুলো অনেকটাই করালাম, বাকি অঙ্ক নিয়ে কালকে আলোচনা হবে। আজ এই পর্যন্ত থাকি, ভালো থেকো।